আরে ঘরের ইন্দুর বেড়া কাটলো কি করি এখন ওরে রে বোকা রাজে বসবাস ওরে রে বোকা রাজে বসবাস সেই বিয়ের সময় তোমার একটা চেন দিয়েছিলাম, তারপর তোমার আর কিচ্ছু দিতে পারিনি। এত গাদার খাতনা খাটি, কিন্তু টাকা পয়সা আয় করতে পারলাম না। মাঝে মাঝে আমারও মনটা খুব খারাপ লাগে। মানুষের কত জিনিস, কত গয়না, কিন্তু তারপরেও আমি সুখী। আপনার মতো একজন ভালো মানুষ পাইছি, ভালো স্বামী পাইছি। তোর তো বাপ নাই, তোরে ভালো ঘরে বিয়া দিতে হইলে অনেক টাকা পয়সা লাগবো। এত টাকা আমি কই পামু ক? তোমার বেলায়েত আঙ্কেলের সাথে যোগাযোগটা একটু পাকা হয়, সম্পর্কটা একটু গভীর হয়, তাই না? সুপার বেয়াদব মাইয়া, আরেকবার এই সমস্ত কথা কইলে মুখ একদম সেলাই করে দেবো। সত্যি কথা বললেই তো দোষ। দেখি না তুমি ওনার সঙ্গে কি করো। আব্বা থাকলে মায়ের একটাও মাটিতে পড়তো না। তুমি রাতের বেলা মাসুদের ঘরে কি করতে আসছো? ওই আমার মশা কামড়াইতেছিল, কয়েল আসছিল না তো, কয়েল নিতে আসছিলাম। আরে তোমার কাছে কয়েল নেই, তুমি আমার বলবা না? তাহলে আমি বাজার থেকে কয়েল আর সাথে তুমি যেটা খাইতে পছন্দ করো সেগুলি নিয়ে আসতাম, তুমি ঘরে বসে কুটকুট কুটকুট করে খাইতা। এই তুমি আমার কাছে আসলে কি চাও বলো তো? তোমার উদ্দেশ্যটা কি? আমি যেটা চাই সেটা পাই না, যেটা পাই সেটা চাই না। তবুও বলো, শুন না দেখি কিছু করা যায় কিনা। আমার তো মনটা চায় তোমার বিয়া করে এই বাড়িতে রাইখা দিই। আচ্ছা তুমি কও, একটা মানুষ দুইটা বউ নিয়ে সংসার করে না? কিসব বাজে কথা বলো? তোমার এই বয়সে এইসব কথা চিন্তা করতে শরম লাগে না? তবে একটা কথা, তুমি যদি একটা কাজ করো তাহলে সব সময় কিন্তু আমারে দেখতে পাইবা। কোন কাজ কও না? তুমি তোমার ছোট ছেলে মাসুদের সাথে আমার মাইয়া ফুলকির বিয়া দিয়া দাও, তাহলে তো আমি সবসময় তোমার কাছে কাছে থাকার অজুহাত পাবো, বুঝো না? কোনো ব্যাপারই না। মনে করো বিয়ে হয়ে গেছে, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না, মাসুদের সাথে তোমার মায়ের বিয়ে হবে। এই বেডের লেগে আমার জীবনটাই শেষ হয়ে গেল। এইমাত্র দেখাইছি ঘুমাইতেছে, দরজায় সিটকিনিটা মায়েরা তোমার কাছে আসলাম, দেখো লড়াচড়া শুরু করছে। তাড়াতাড়ি যাও, আপার যে রাগ, না গেলে তোমার খবরই আছে। এই খবরের ডরই তো আছি, আমার জীবনটা তেজপাতা করে দিল। যাও যাও। কি ব্যাপার? তুমি ঘরের দরজা সিটকিনি লাগা রাখছিলা কেন? আরে মানুষ রাতের বেলা সিটকিনি লাগাই কিসের জন্য? দরজায় টয়লেটে গেছিলাম, এই জন্য সিটকিনি লাগাই গেছি। আগে ছিল পাতলা, এখন হইতেছে কষা। টয়লেটে গেলে কি মানুষের দরজা সিটকিনি লাগাই দেওয়া যায়? রাতের বেলা কি শুরু করলে এটা তুমি কত? হ্যাঁ, যদি খোলা রেখে যেতাম, ভূতে এসে যদি তোমার সাথে শুয়ে থাকতো, সাপ ব্যাং কুত্তা বিলাই যে কোনো কিছু ঘরে ঢুকে যেতে পারতো, এই জন্য দরজা লাগাই গেছি। কথাটা কি সত্য কইতেছো? গোল্লাহার, আমার কি এখন মানে আমার সন্দেহ করার মতন বয়স আছে? তুমি আমার এইগুলি কি সন্দেহ করো এখন? তা আমি যে কি জানি শুনলাম, মনে হলো কে যেন কথা কইতেছে। ওই যে সারাদিন আমার নিয়ে কুচিন্তা করো, সেইগুলি ছায়া হইয়া তোমার চোখের সামনে ভাসে, আর কিছু না। কি জানি। একটা সত্যি কথা বলবো? বলো। তুমি যখন রাগ করো না, তোমার মনে হয় রোজই না। তুই যে একটা গান আছে না, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই গানটা শুনলে আমার নিজের মনে আলমগীর সাহেব।
আমার তো মনে হইতেছে তোমার এই বয়সে মনে রং লাগছে। লাগছেই তো। তোমার বয়স 20 থেকে 25 গেছো গা। না না সত্য, ওই দুই গানটা শুনলেই মনে হয় যে তোমার বয়স 18 বছর। কি ঠিক বলছি না? আচ্ছা চলো না দুজনে মিলে একবার গানটা গাই। ধরো, কি শুরু করছো? তয় এত করে যখন কইতাছো তাহলে চলো গাই। মনটা তো বেশি ভালো না, গানটা করলে মনটা ফুরফুর হয়েছে। একদম ঠিক আছে। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। ইয়া মাহবুব, এই যাত্রায় বাইসা গেলাম। আল্লাহ। আপনি 999 ফোন দিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? আবার এসে আমার সামনে দাঁড়ালেন? না না, আমি কল ট্র্যাকিং করতে করতে এখানে আসছি। আচ্ছা, ফোন করেছিলেন কেন? কি সমস্যা? আপনি জানেন কিনা জানি না, গ্রামটা তো পুরো শেষ হয়ে যাচ্ছে। চারিদিকে শুধু নেশা আর নেশা। সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে এই জুয়া খেলা। আমি গত মাসে এখানে বদলি হয়ে জয়েন করেছি, কিছুদিনের মধ্যে সব সাইজ করে দিব। সেটা করেন ভালো কথা। আসলে গ্রামের কেউই ওদের নামে মুখ খুলে না ভয়ে। আমি একজন মেয়ে মানুষ হয়ে আপনাদের ফোন দিয়েছি বিবেকের তাড়নায়। আসলে গ্রামের যুব সমাজ এভাবে নষ্ট হয়ে যাবে চোখের সামনে, এটা তো হতে দিতে পারি না। আপনার কথা শুনে ভালো লাগলো। আপনার মতো অনেকেই যদি সাহস করে আমাদের এরকম হেল্প করতো, দেখতেন আমাদের দেশটা অনেক সুন্দর হয়ে যেত। তাহলে অ্যাকশন শুরু করে দেন। আচ্ছা, আপনি গ্যাংয়ের নাম বলেন আর কোথায় বসে জুয়া খেলে আমাকে সেই ঠিকানাটা দেন। সব দিচ্ছি। জুয়ার মেন সর্দার হচ্ছে রফিক। তাকে গ্রামের সবাই রফিক দুলাভাই নামে ডাকে। গ্রামে ঘর জামাই থেকে পুরো গ্রামটা সর্বনাশ করতেছে। সাথে আরো লোকজন আছে, কিন্তু আমি নাম জানি না। আপনি ওই রফিককে ধরলেই সব পেয়ে যাবেন। আচ্ছা, সে দেখতে কেমন কিংবা তার শারীরিক বর্ণনা দিতে পারবেন আমাকে? অবশ্যই দিতে পারবো, কেন পারবো না? সে তো আমার দুলাভাই হয়। মাথায় চুল কম আর হচ্ছে বয়স 50, একদম ভুতুরে দেখতে। আপনার দুলাভাই জুয়াখোর? আপনি তাকে আবার ধরিয়েও দিতে চাচ্ছেন? সমাজের শত্রু আমার দুলাভাই কেন, আমার বাপ হলে আমার কাছে কোনো ছাড় নাই। সে দেশের শত্রু, দশের শত্রু। আমার বোন সহ বাসার সবাই মিলে আমরা কত চেষ্টা করলাম তাকে ফেরানোর জন্য, কোনোভাবে না পেরে আপনার সাহায্য নিচ্ছি। আর সে তো জানবে না যে কাজটা কে করলো। এই ভয় যদি সে ভালো হয়ে যায় তাতে দোষ কি? কি বলেন? একদম ঠিক বলেছেন। আপনার সাহস দেখে আপনাকে ধন্যবাদ না দিয়ে পারছি না। আচ্ছা, এখন লোকেশনটা কোথায় আমাকে বলেন। এই তো এখান থেকে বামে গিয়ে একটু সামনে গিয়ে ডানে একটা জঙ্গল আছে, তার পাশে বসেই খেলে। আচ্ছা, আপনার ফোর্স কোথায়? আপনি একা গেলে তো ঘায়াল করতে পারবেন না। না না, আমার ফোর্স রাস্তার মোড়ে আছে, সো কল করলেই চলে আসবে। আচ্ছা, আর আমি ফোন দিলে একটু আপডেটটা দিয়েন। আর আপনার অভিযানের জন্য শুভকামনা। শিওর, থ্যাংক ইউ। ওকে। ব্যাপার ভাবি, তোমার এত খুশি খুশি লাগতেছে? একটা কথা মনে পড়ে গেল, এটা ভাই ভাই হাসতেছি। কি কথা? আমারেও কও, আমি একটু হাসি তোমার সাথে। তোমার ভাইজান কালকে রাতে আমারে বলে কি জানো, আমার স্বর্ণের চেনটা ছিঁড়ে গেছে দেখে তার নাকি খুব কষ্ট লাগতেছে। আমার নাকি সে একটা স্বর্ণের চেন কিনাই না দিব। তুমিই বলো, এই কথা শুই নাকি না হাসা পারি? কি ভাইজান বলছে চেইন কিনা দিব? আমি তো ভাবতেছি ভাইজান এত টাকা পাইব কই? সে তো বলতেছে যে সামনের বার ধানের সিজনে নাকি ধান বিক্রি করে কিনা দিবে। এইটা তুমি কি বললা ভাবি? ধান বেচলে বাড়িতে ভাতের শর্ট পড়বো না? আর তুমি কোনোদিন শুনছো যে এই বাড়িতে বাইরে থেকে চাল কিনে খাইছে? আরে বোকা মানুষ, কখন কি বলে, কি ভাইবা চিন্তা বলে। সে যে বলছে এটাতেই তো আমার খুশি লাগতেছে। না
সেইটা তো ঠিকই, বোকা মানুষ তো কত কথাই বলে। তবে এইবার ভাই যদি চেইন কিনা দেয়, ভাইরে বইলো একটু দেখা শুনে কিনতে, মিষ্টির মতো যেন আবার ভেজাল না হয়। তাই তুমি না সব কিছুতে নেগেটিভ ফারজানা, কিনে আনলেই দেখবা আসল না নকল। ভাবি একটা কথা বলি। কি বলো? এই যে বাড়িতে দেখলাম তোমার ফুপু আসছে, তোমার ফুপাতো বোন ফুলকিও আসলো, ঘটনা কি? কিছু কি হইতেছে? না, ঘটনা আবার কি, আসছে বেড়াতে, কিছুদিন থাকবে মনে হয়। না, আবার আত্মীয়দের বাড়িতে বেশি দিন থাকলে মানুষ তো মন্দ বলে, জানো না। তার উপরে আম্মা তো আবার তোমার ফুপুরে খুব একটা ভালো পায় না। ফুপু তো চলে যাবে, সে বেশি দিন থাকবে না, ফুলকি থাকবে আর কি। ফুলকি থাকলে তো কোনো সমস্যা নাই। তোমার বোন রুকাইয়াও তো থাকতেছে, সে থাকলে যদি কোনো সমস্যা না হয় তাহলে তো ফুলকি থাকলেও কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? তা তো অবশ্যই। আমার চাল বাচ্চা শেষ, তুমি কাজ করো, আমি ঘর থেকে নতুন আলু নিয়ে আসি। কি মনে করছো? আমারে বোকা মনে করছো? তুমি আমারে জিজ্ঞেস করবা আর আমি গড় গড় করে বইলা দিব যে আমি মাসুদের সাথে বিয়ে দেওয়ার জন্য ফুলকির এই বাড়িতে আনছি। সো এখানে কতদিন থাকবেন? বেশি দিন না, চলে যাব। আসলে দুবাই থেকে এসে না এখানে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। তো আপনি কতদিন থাকবেন? আমি তো আসতেই চাইনি, আমার আম্মা আমাকে জোর করে নিয়ে আসছে। জোর করে কেন? আসলে একটা ছেলে আমাকে পছন্দ করে, তো আমি সুন্দরী, পছন্দ করতেই পারে, কিন্তু সেই সন্দেহে মা আমাকে এখানে নিয়ে আসছে। হাই হাই, কি বলেন? তাহলে আপনার পড়াশোনার কি হবে? পড়াশোনার টেনশন নেই, আমি এমনি অত ভালো স্টুডেন্ট না, কোনো রকম ডিগ্রিটা পাশ করলেই হবে আমার। আমারও আসলে তেমন একটা পড়াশোনা হয় নাই, তবে জানেন দুবাই শহরটা যে কি সুন্দর না, আপনি নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না। তো এত সুন্দর দেশ ছেড়ে এখানে আসছেন কেন? যতই উন্নত দেশ হোক না কেন, বাংলাদেশ তো নিজের দেশ, তাই না? আর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করতে হবে না, এই জন্যই বাংলাদেশে আসা। ভাবছি বিয়ে করে জামাই কিনে সোজা দুবাই চলে যাব। আচ্ছা ধরেন আপনার জামাই একটু পাগল কিসে বেড়াচ্ছে, তাকে নিয়ে দুবাই কিভাবে যাবেন? পাগলদেরকে তো দুবাইতে ঢুকতে দেয় না। আমি পাগল বিয়ে করব কেন? তাছাড়া মানলাম যে কপালে পাগল আছে, তাহলে কাজ করব, তাকে পাবনায় নিয়ে গিয়ে ঠিক করব, ঠিক করার পর দেশে বাড়ি নিয়ে যাব, আর প্রয়োজন হলে দেশেই থেকে যাব, দুবাই আর যাব না। এইবার লাইনে আসছেন, বিয়ে করে দেশেই থাকবেন। আমি অবশ্য দেশেই থাকবো, আর তাছাড়া দেশব্যেরা দেশে বাইরে যায়, তাদেরকে আবার মানুষ খারাপ বলে। কি বলছেন? খারাপ বলবে কেন? না, শুনলাম তাই বললাম আর কি। আচ্ছা বাদ দেন, চলেন গ্রাম ঘুরে দেখি। না, আমার আপনার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, আমি একা একাই গ্রাম দেখব, আপনি থাকেন। হিট খাওয়া মাসুদকে বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়িয়েছে, আবার আমার সাথে ভাব নেয়। আমি তো কোনোভাবেই সে ছেলেকে বিয়ে করব না, আমি একাই গ্রাম ঘুরে দেখি। একটা খেলা খেলুম, প্লেয়ার নাই, এটা কোনো কথা? অহন থেকে প্রত্যেক বাড়ি বাড়ি যেতে হইব, প্লেয়ার খুঁজে বের করতে হইব। আরে পাবলিক, তোরা বুঝোস না কে? তাসেই জীবন, তাসেই মরণ। এই চলে, এদিকে তোর কি কাম? আমার তোমার কাম নাই। কই দুলা ভাই, এই এত ফোর্স দিয়ে আপনি কথা করেন না তো, আপনি এত ফোর্সে কথা বলেন, কোন জায়গায় ওঠে? আরে কি কাজ সেটা করতে করবেন? আমি তোর আপন না পর আপন। আমি যদি তোর আপন হই, আমি কি তোরে কমু তুই চোখের নিচে ধাপ দে? হ্যাঁ, আমি তোরে এমন জায়গায় যাইতে কইতেছি, এমন কাম করতে কইতেছি, খালি পকেটে যাবি আর টাকা দিয়ে পকেট ভরে আইবি। কোন কি দুলা ভাই, কাজ করবো সারা পকেটে টাকা চলে আসবো, এটা কি কাজ? কাজটা একটাই, তাস খেলা। তুই তাসের দুইটা বাড়ি দিবি, দেখবি গড় গড় করে টাকা চলে আসবো, পকেট টাকায় ভরে দেবো। দুলা ভাই সব ঠিক আছে, কিন্তু আমি তো তাস খেলা পারি না।
আর তার সাথে তো বড় কথা হলো তাস খেলা তো ভালো না, আপনি এই খেলাটা খেলেন কেন কোন তো? কি কও মিয়া, আমার তো সংসারই চলে জোয়ার টাকায়। হ্যাঁ, টাকা না পাইলে আমি চলি কেমনে? শুনছ কি কইছে? মাথায় ঢুকছে? আমি কি করি? আমিও তো কিছু করি না, আমার চলে কেমনে বুঝো? না দুলা ভাই, আমি আমি এখন কোথাও যাব না। আমি বুঝতে পারছি আমার পকেটে এখন 200 টাকা আছে, তো সেই টাকা নেওয়ার পায়তারা করতেছেন না। চল দেখবি কেমনে 200 টাকা 500 টাকা হয়। চলো না তাহলে ভাই। এই জসিম, এই নাকি? হ্যাঁ জসিম, তুমি এই জায়গায় আসছো কেন? দুলা ভাই, আমার মনে হয় কি জসিম আমগুরিলাকে দেখা করতে আসছে। চলেন এই সুযোগে আমরা দৌড়ে পালাই, দৌড়া সাইজ করি। কি সাইজ করব? বিশ্বাস করেন আমি আঙ্গুরের সঙ্গে দেখা করতে আসিনি তালেব ভাই, আমি আসছি এখানে জুয়া খেলতে। কি তুই জুয়া খেলতে আসছস? হায় হায় হায়, তোর চরিত্র এত খারাপ। হায় হায় হায়, আল্লাহ রক্ষা করছে, আঙ্গুরের লাগে তোর বিয়ে হয় নাই। দুলা ভাই, আপনি খুবই ঠিক কাজ করছেন, ওর লাগে বিয়েটা ভাঙিয়ে দিচ্ছেন। এখন তো দেখতেছি হিতে বিপরীত হয়ে যেতেছে। বাড়ির মানুষ সবাই আমার উপর কেইপা থাকলে বিয়ে হইব কেমনে? কেন যে জুয়া খেলার কথা মুখ দিয়ে কইতে গেছিলা? দুলা ভাই দেখেন, ও জানি মনে মনে কি চিন্তা করতেছে। ওরে আমার চোখের সামনে দিকে চাইতে কন। খবরদার মাথা গরম করবি না। জসিম রে আমি যাইতে বলতে পারি না, সে আমার কলি। আজকে সে অঙ্গ খেলার মাঠের কোরাম পূরণ করছে। কি? ইয়েস, স্যালুট। আহা তাহলে ভাই তুমি বুঝতেছো না কে? তোমার পকেটের 200 টাকা কখন 500 টাকা হইব? যখন মনে করো জসিম ভাইয়ের পকেট থেকে সুর করে 300 টাকা তোমার পকেটে ঢুকে যাবো, তখনই না 500 টাকা হইব। আর দুলাভাইয়ের কথা কইতেছ, দুলাভাইয়ের তো মনে করো সারাদিন যারাইলো পকেট থেকে 20 টাকা বেরোবে কিনা সন্দেহ আছে। রামশেদ, তুই কিন্তু আমরা অপমান করে কথা কইতেছস। ঘর জমিতে থাকুস নাই, ঘর জমি থাকলে বুঝতি পকেটে 20 টাকা নিয়ে বাড়ির থেকে বের হওয়া কত কঠিন। দুলা ভাই ডাবের পানি বাইরে যেতেছে আর তর সইতেছে না কিন্তু। তাহলে ভাই আপনাকে একটা কথা বলি, আপনি কিন্তু নেশাখোরের মতো করে আমাকে সেই রকম জুয়া করে ভাবছেন। আসলে হয়েছে কি, আমি কিন্তু হালকা পাতলা খেলাই জানেন। এই দুলা ভাই আমাকে বলছে জুয়া মানে হচ্ছে একটা শিল্প, একটা আর্ট। ওনার কথা বিশ্বাস করে কিন্তু আমি এই ইন্ডাস্ট্রিতে আসছি। জসিম, তোমার কথা শুনে আমার মনে হইতেছে একজন আদর্শ জুয়ারি পাইছি। দোয়া করি তুমি পৃথিবীর শ্রেষ্ঠ জুয়ারি হও, আসমানে চলে যাও উন্নতি করে। দুলা ভাই চলেন না, আমার খুব অস্থির লাগতেছে, গিয়া তাড়াতাড়ি বয়ে পড়ি। চলেন না। চল। আরে চলে চলে ভাই, চলো না। তাহলে ভাই এই যে চলো চলো। আরে গলা ধাক্কা দিয়ে না, পরে আবার বিগড়ে যাবো। মাসুদ ভাই চলেন না আমার সাথে। কই যাবো? এই যে আমার সাথে আপনি একটু হাঁটবেন, হেঁটে আমাকে সুন্দর গ্রামটা দেখাবেন। আমার শরীরের শক্তি নাই, পারবো না। চলেন আপনাকে কবিরাজের কাছে নিয়ে যাই, আপনাকে হার্বাল খাওয়াবে। হার্বাল খাওয়ালে আপনার কি হবে জানেন? কি হবে? আপনার শরীরের শক্তি বাড়বে, আপনি ঘোড়ার মতো দৌড়াবেন। দেখেন বেআইন, আমি ঘোড়ার মতো দৌড়াইতেও চাই না, হারবালও খাইতে চাই না। আপনার ভালো লাগলে আপনার যান, আমার ভালো লাগতেছে না, আমি যাবো না। মাসুদ ভাই আমি তো কথার কথা আপনাকে বললাম, চলেন। আচ্ছা শুনেন, আমি আপনার সমস্ত কথা শুনছি, আপনার তো এখান থেকে বের হওয়া লাগবে, আর এর জন্য যা যা করা লাগে সব আমি করব। রুকাইয়া, আসলে আমার খুব ভাল লাগছে তোমার ব্যাপারটা, মানে আপনার ব্যাপারটা ভাল লাগছে। আপনি আমার নিয়ে ভাবছেন, এবারে কেউ তো আমার নিয়ে ভাবে না। যদি ভাবতো তাহলে কি আমার জন্মদাতা পিতা? আরে আপনার আব্বা তো জানতো না। জানে না, এটা ভুয়া কথা। উনি আমার বাপ, আমার জন্মদাতা পিতা। ছেলের প্রেমিকার খবর কি বাপ জানবে না? যাক, বাপ বললে তো আজকে কিছু বলতে পারতেছি না, থানায় মামলাও করতে পারতেছি না, কিন্তু আল্লাহর দরবারে আমি বিচার দিয়ে রাখলাম। এই বিচার একদিন পাইব। মাসুদ ভাই আপনি যেভাবে ভাবছেন, এই যে প্রতিদিন যত ছেলেমেয়ের মধ্যে বিচ্ছেদ হচ্ছে, তারা যদি বিয়ে না করতো তাহলে কি এই পৃথিবীর জনসংখ্যা 700 কোটি হতো? হ্যাঁ, সব বাদ দেন, বিয়ে করেন আর সংসার করেন। বিয়ে যে করবো বেআইন, শরীরে তো চলে না। এই যে এইবার আপনি লাইনে আসছেন, শরীর যাতে চলে এর জন্য তো আপনাকে হার্বাল খাইতে হবে। আর এই হার্বাল খাইলেই তো আপনি বুঝতে পারবেন না যে আপনার শরীর চলতেছে না দৌড়াইতেছে। তার জন্য আপনার আমাকে নিয়ে যাওয়া খুব দরকার। আচ্ছা বুঝলাম,
আমার নিয়ে যাইবেন। আচ্ছা আমার নিয়ে গেলে তোমার মানে আপনার কি লাভ? উফ বিয়াই, কেমনে যে আপনারে বুঝাই। ধরেন আপনার সাথে একটা মেয়েকে বিয়ে দিল, বাসর ঘর, তখন তখন কি আপনার বউ থাকবে? থাকবে না। আর কোনো মেয়ে আপনার বিয়ে করতে চাইবে না, তখন আপনার কি হবে? বেআইন যত কথাই বলেন কোনো লাভ নাই, আমি যাব না। আপনি এক কাজ করেন, আপনি গ্রামটারে ঘুরেন, আর এই সুযোগে আমি বাড়িতে গিয়ে ঘুমাই। হ্যাঁ যান, আপনি তো কোনো কামেরই না, ওই একটাই কাম পারেন, গিয়ে বাড়িতে মুরগির মতো জিম পারেন। হ্যাঁ, আপনার কোথাও যাওয়া লাগবে না। একটা কথা বললে একটা কথাও শোনে না।